কেউ কেউ বউ তালাক দিয়ে আবার ওই বউ নতুন করে বিয়ে করে ঘরে তুলে নেয়, এটা কি এইভাবে নেওয়ার সুযোগ আছে কি? আর এইভাবে নিলে এর পরিণতি সম্বন্ধে জানতে চাই। ভাইজান, আপনি আমার কাছে কি কইবেন? আমি আরেকটা কই। আপনি কইছেন কেউ তালাক দিয়ে আবার নতুন করে বিয়ে করে নেয়। আমি বলতেছি তালাক দিয়ে বিয়ে করা ছাড়াই শত শত হাজার হাজার আমাদের সমাজের, আমাদের আত্মীয় স্বজন আবার ওই বউ নিয়েই আছে। ঠিক না বেঠিক? আপনি না জানলে আমি জানি। হ্যাঁ, তালাক দিয়া এরপরে যখন স্ত্রী বলেছে তালাক দিছে, এটা করে দূর, এগুলি তালাক হয় না, রাগের মাথা তালাক হয় না। নিজেই তালাক দাতা, নিজেই মুফতি। হ্যাঁ, আর যেগুলি আবার নতুন করে বিয়ে করে নিয়ে, আপনার তো নতুন বিয়েও লাগে না, কোরআনের কথা মানেন, আল্লাহ তো ফ্যাসিলিটি দিচ্ছেন। যদি স্ত্রীর সাথে মেলামেশা না হয়ে থাকে কোনো পিউরিটিতে, অথবা মিনস্ট্রেশন না চলে, এমত অবস্থা যদি তালাক দিতেই হয়, একেবারে আর কোনো উপায় নাই, দেওয়াই লাগবে, তাইলে আপনার তাকে এক তালাক দেবেন। কয় তালাক? এক তালাক। এক তালাক দেওয়ার পরে 1 মাসের মধ্যে দেখবেন তারও খবর হয়ে গেছে, আপনারও খবর হয়ে গেছে। তখন আপনি বলবেন থাক, দরকার নেই, আসো আমরা একসাথেই থাকি। তাহলে তোর বিয়েও লাগে না, আর কিছুই লাগে না। আপনার এখনো 2 তালাকের মালিক আছেন, এইভাবে সারা জীবন চলতে পারবেন। নতুন বিয়েও লাগলো না, কিছুই লাগলো না। আর যদি 1 তালাক দিয়ে এইভাবে রেখে দেন, 1 মাস 2 মাস 3 মাস চলে গেল, তাইলে কি হয়ে গেল? তালাক হয়ে গেল। তো এখন যদি 3 মাসের পরে মনে হয় যে না, আমি আমার ওই স্ত্রীটাকে নিতে চাই, তাইলে জাস্ট 2 জন সাক্ষী রাখেন, আবার বিয়ে পড়ায় ফেলেন। অন্য কোনো পুরুষের কাছে আপনার স্ত্রীকে পাঠাইতে হবে না, যেহেতু কোরআনের বিধান মানছেন, তালাকে সুন্নি দিছেন, 1 তালাক দিছেন। আপনি তো সেটা করেন না, আপনি বলেন যে তুই তালাক, তোর মা তালাক, তোর 14 গোষ্ঠীর তালাক, 1 লক্ষ তালাক, 2 লক্ষ তালাক। কত বড় বেড়াগিরি! মনে রাখবেন, যারা এইভাবে তালাক দেয়, একটা কাপুরুষ হওয়া ছাড়া, নিকৃষ্ট পুরুষ হওয়া ছাড়া তালাকের ক্ষেত্রে বেড়াগিরি আর কেউ দেখায় না। এরকম কেন? যদি তালাক একান্ত দিতেই হয়, তাইলে শায়েখের সাথে পরামর্শ করবেন, মেয়ের বাবার সাথে পরামর্শ করবেন, তারপরে আপনার বড় ভাইয়ের সাথে পরামর্শ করবেন, আপনার স্ত্রীকে জানাবেন, আপনার ছেলে মেয়েকে বলবেন, অন্য সবাইকে বলবেন। না, আর কোনো সমাধান আমাদের হচ্ছে না, বিদায় তালাকের মধ্যে যেতে হচ্ছে। তো আমরা এক কাজ করব, যে এইভাবে যদি চলতে থাকে, আগামী মাসে তালাক টাইম প্রয়োগ করব, মে মাসে তালাক দেব। অতএব মে মাসের শুরু থেকে তার সাথে আমার আর কোনো আন্ডারস্ট্যান্ডিং থাকবে না, তার গায়েও টাচ করবো না, কিচ্ছু করবো না। শেষে গিয়ে আপনার সুন্দর করে তাকে 1টা তালাক দিলেন। এই প্রক্রিয়ায় যদি যায় কেউ, তাহলে কিন্তু কি হবে না? তালাক দিবে না। তালাক তো দেয় কখন? কিসের মাথায়? রাগের মাথায়। আর মুফতি তো উনি জানেই রাগের মাথায় কি হয় না, যাতে তালাক হয়। এই জন্য তিনি বলে তোর 1 তালাক, সইরে গিয়ে বলে আরেক তালাক। কারণ হুজুরা যাতে এই ব্যাখ্যা করার সুযোগ না পায় যে একসাথে তালাক দিলে, 3 তালাক দিলে 1 তালাক ধরা যায়। এই জন্য সে 3-4 জায়গায় ঘুরে ঘুরে তালাক দিয়া এরপরে শেষে কয় বাইন তালাক। পরিণতি খুব খারাপ। কি পরিণতি? তারপরে হইলো যে ঘুরাইয়া যেটা আনে, ইন্টারমিডিয়ারি যেই বিবাহ সিস্টেম, এটা যে করছে, যে করাইছে, যার জন্য করা হয়েছে, সবগুলির উপরে কি লানত। সুন্দর করে একজনের কাছে, একজন আমার কাছে এক মহিলা, সে সব ভাঙিয়ে বলছে। মহিলা ভাঙিয়ে বলল যে আমার স্বামী এরকম আমাকে তালাক দিছে। পরে তারই একজন আত্মীয় হুজুর সমাধান করে দিছে যে ঠিক আছে, এটা খালি ওই হুজুর, আর এই মহিলা, আর যার কাছে বিয়ে দিছে, এই কয়জনই, আর কোনো সাক্ষী সুখী কিছুই নাই। এই হুজুর বললো তুমি, তার কাছে, তোমার কাছে বিয়ে দিলাম। সে বললো বিয়ে করলাম। আবার ঠিক যখন ছেড়ে দিছে, ছেড়ে দেওয়ার পরে আবার তার প্রথম স্বামীর সাথে এইভাবে বিয়ে করে দিছে। আর কি কোনো কিছুই তো হয় নাই, যা করছেন সবটাই খারাপ করছেন। এর মাঝখানে মহিলা আরও যা যা বলছে, এইগুলো এইখানে দাঁড়ায় বলা সম্ভব না। শুনতে চাইলে আমার সাথে আলাদা এসে কথা কি বুঝছেন? এত নিকৃষ্ট, এত নিচেই নামতে হয়, এত নিচেই নামতে হবে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা হাত্তা তাযুকি উসাইলাতাহু ওয়া ইয়াযুকু উসাইলাতাকি। হবে না যতক্ষণ সে তোমার মধু না খাচ্ছে আর তুমি তার মধু না খাচ্ছ। যদি কোনো স্বামী তার স্ত্রীকে 3 তালাক দিয়েই দেয়, এবং তারপরে যদি মনে করে এই স্ত্রীকে আমাকে নিতে হবে, তাইলে এই মহিলা ইদ্যত পালন করবে 3 মাস। ইদ্যত পালন করার পরে এই মহিলার স্বাভাবিক বিয়ে হবে আরেক পুরুষের সাথে, সংসার করতে থাকবে। এরপরে কখনো যদি তাদের মাঝখানে আন্ডারস্ট্যান্ডিং না হয়, যদি ওই লোক মনে করে যে না এর সাথে সংসার করা যাবে না, তাহলে তাকে তালাক দিয়ে দিবে। তালাক দিয়ে দেওয়ার পরে 3 মাস ইদ্যত পালন করবে। ইদ্যত পালন করার পরে প্রথম স্বামী যদি শুনে যে ওই আমার আগের স্ত্রীর তালাক হয়ে গেছে, আবার ইদ্যত পালন হয়েছে, তখন সে যদি মনে করে আমি তারা আবার নিতে চাই, তাইলে নিতে পারবে। কথা কি বুঝছেন?
এরকম না যে তুমি বিয়ে করো তুমি ছেড়ে দাও আবার আমি বিয়ে করতেছি, এতই খেলতাম সব।